রাতে হঠাৎ করে জানো তো গ্যাস শেষ হয়ে গেছিল, ভীষণ অস্বস্তিতে পড়েছিলাম। প্রত্যেক মাসে একটা এক্সট্রা করে গ্যাস নিয়ে রাখা হয়, আর এই মাসে একেবারেই মনে ছিল না জানো তো, এত তাড়াতাড়ি যে গ্যাসটা শেষ হবে সেটাও ভাবতে পারিনি। তবে আমার একটা ইন্ডাকশন ওভেন আছে, সেই মুহূর্তে সেই ওভেনটাকে কাজে লাগিয়েছিল। কিন্তু সেই ইন্ডাকশনটা ছিল দোকানের জন্যই কেনা হয়েছিল ওটাকে, কিন্তু এখন তো দোকানে লাগে না, সেজন্য ওটাকে রেখে দিয়েছিলাম তুলে। এমন সিচুয়েশনে আমি বুঝতেও পারছিলাম না কি করব না করবো। হঠাৎ করে বড়ি বলল যে ইন্ডাকশন ওভেনটা আছে, ওটা নিয়ে আসি, ওটার মধ্যে রান্না করো। সেই মুহূর্তে এটা দিয়ে কাজ চালিয়েছিলাম। দোকানে এখন এটাকে আর ব্যবহার করি না, তাই একসময় মনে হয় বেকারই কিনেছি। কিন্তু সত্যি কথা কি, কোনো জিনিসই কিন্তু ফেলনা নয়, যত্ন করে রেখে দিলে ঠিক সময় মতন কাজে লেগে যায়। আর এদিকে আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করতে নিয়েছি। রোজই তো পরিষ্কার করা হয়, তবে ডিপ ক্লিন করা হয় না। সপ্তাহে একদিন করে একটু ডিপ ক্লিন করে নিই রান্নাঘরটা। আসলে এই ছোট্ট রান্নাঘরটা শুধুমাত্র আমার রান্নাঘর নয়, স্বয়ং মা অন্নপূর্ণার বাসস্থান, আর আমার কাছে ছোট্ট স্বর্গ। আমি জানি আর 5টা রান্নাঘরের মতন আমার রান্নাঘরটা সেরকম সুন্দর নয়, তবে জানো তো এটা আমার কাছে অনেক। কারণ এই ছোট্ট রান্নাঘরটা আমাদের পরিশ্রমের টাকায় তৈরি। এটা কারো তৈরি করা রান্নাঘর নয়। এই রান্নাঘরটার কোনায় কোনায় আমার ইচ্ছেগুলো লুকিয়ে আছে। দেখো, আমাদের যেটুকু সাধ্য সেটুকুর মধ্যেই আমরা বানিয়েছি, আর আমার যা আছে আমি তা নিয়ে অনেক ভালো আছি। জানো তো, বেশি টাকা হলে না সুখ থাকে না, তাই বেশি টাকার আমার কখনোই দরকার নেই। শুধুমাত্র যেটুকু হলে খেয়ে পরে ভালো থাকা যায়, ব্যাস সেইটুকু হলেই চলবে।